সাহিত্য অসুস্থ এখনো পর্যন্ত ভালো হয়নি, তাদের প্রতি আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে তাদেরকে সুস্থতা করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া। প্রিয় ভাইরা, সেদিনের গরিবে আমি বলেছিলাম শুধু মুক্ত অধিকার মুক্তায় থাকলে হবে না, সারা দেশে কিন্তু এই মুক্ত অধিকারটা জাগরণ করে তুলতে হবে। বর্তমান বাংলাদেশ বিগত সরকারের আমলে আমরা দেখেছি মুক্ত অধিকার নামে শুধু অধিকারে ছিল, কিন্তু নামেই ছিল, কামে ছিল না। আমাদেরকে আমাদের জনগণের যে আমরা কি খাচ্ছি, কি করছি, আমরা কোথায় আছি, কি অবস্থানে আছি, আমাদেরকে কি করা হয়েছিল, আমাদের খাদ্যদ্রব্য কোন পরিস্থিতিতে ছিল, সেগুলো জানার জন্য, সেগুলো বোঝার জন্য, এবং আমরা কি খাচ্ছি এবং খেয়ে আমাদের শরীরের অবস্থা কি রকম করছি সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য এই মুক্ত অধিকার। এবং প্রতিটা দোকানে এই ব্যাপারগুলি উত্থান করার জন্য বাংলাদেশ মুক্ত অধিকার বাংলা উপজেলা প্রত্যেক আজকের সাধারণ সভা সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত আমার ভাইয়ের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আজকে আমার মতো নগণ্য ব্যক্তি এখানে উপস্থিত হতে পেরেছি, তার জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি সেই মহামানব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন মহান রব্বুল আলামিন। আমি অন্তরের অন্তস্থ থেকে স্মরণ করছি এবং মাগফিরাত কামনা করছি সেই ২৪শে জুলাই যারা এই স্বৈর শাসক এবং ফ্যাসিস্ট সরকারকে ছিল, এরপরে কেন্দ্রনাথ মহাগ্রাম উপজেলার সভাপতি ঘোষণা করেছিল। কিছু কুসুপ্রিয় সরকারের আমলে ওনাকে হুমকি দিয়ে ওনাকে সভাপতি দায়িত্ব পালন না করার জন্যে ওনাকে হুমকির মাধ্যমে ওনাকে স্থগিত করেছে। আমি আমার কমিটি, আমি মুক্ত অধিকার চেয়ারম্যান রাষ্ট্রীয় নেওয়ার পর হইতে আমি আমার স্যারকে আমি সবসময় আমি স্মরণ করি, প্রত্যেক মিটিংয়ে আমি ওনাকে ডাকি এবং উনি আমাদের লোহাগাড়া উপজেলার কমিটি উনি আগ্রহ ছিল, এখন আমি উনি দিক নির্দেশনা আমাদের মুক্ত অধিকারের আলোচনা রাখার জন্য আমি দক্ষিণ জেলা